হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা কিছু কিছু অপেক্ষকের অর্থাৎ ইনভার্স অপেক্ষকের আমরা ডেরিভেটিভ বের করেছিলাম, কিছু সঙ্গে অঙ্কও করেছিলাম। কম্পোজিট অর্থাৎ যৌগিক অপেক্ষকের ডেরিভেটিভ কীভাবে করা হয় সেটা আমরা বলেছিলাম, কিন্তু ডেসক্রিপটিভভাবে বলিনি। সেটা আজকে একটু ব্যাখ্যা করে বলবো যে কম্পোজিট ফাংশন অর্থাৎ দুটো তিনটে ফাংশন যদি একসঙ্গে থাকে অ্যাটাচ হয়ে, তখন তো সেটা যৌগিক ফাংশন হয়। তখন আমরা কি করব, আমরা বলেছিলাম আগে যে বাইরে থেকে ভিতরে 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 স্টেপ বাই স্টেপ করে করে যাব। ঠিক আছে, তো সেটা আজকে একটু ডেসক্রিপটিভভাবে বলছি। দেখো, ওইটাকে বলছি আমরা চেন রুল। তো ইউ সমান ফাই এক্স একটা অপেক্ষক, এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি অঞ্চলে অন্তর্কলনযোগ্য ইউটা, এবং তার প্রসার বলা আছে সি লেস ইকুয়ালস টু ইউ লেস ইকুয়ালস টু ডি। যদি ওয়াই সমান এফ ইউ অপেক্ষক সি লেস ইকুয়ালস টু ইউ লেস ইকুয়ালস টু ডি অঞ্চলে অন্তর্কলনযোগ্য হয়, তবে অন্তর্কলনযোগ্য হয় তবে ওয়াই সমান এফ অফ ফাই এক্স, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি ফাই এক্সের জায়গায় ইউ, অর্থাৎ এফ ইউ লিখতে পারি। এই যে দেখো ওয়াই সমান এফ ইউ লিখেছি। যদি হয় তাহলে এটা দেখো এফ আর ইউ দুটো ফাংশন একসঙ্গে জুড়ে আছে, এফটা আর ইউটা আবার ফাইয়ের ফাংশন। ঠিক আছে, এই দেখো দুটো ফাংশন এফ আর ফাই, এরকম যদি দুটো তিনটে ফাংশন থাকে সেগুলোকে আমরা যুগ্ম এই যৌগিক অপেক্ষক বলবো। যদি হয় তাহলে এক্সের সাপেক্ষে অন্তর্কলনটা কী হবে, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। অর্থাৎ দেখো এই যে ওয়াই সমান এফ ইউ আছে, তো তাহলে কী করবো, ডিওয়াই ডিএক্স সমান কি, প্রথমে ওয়াইটাকে ইউর সাপেক্ষে করব, আবার ইউটা এক্সের অপেক্ষক, এই যে ইউটা এক্সের অপেক্ষক, তারপর পরে ইন্টু ইউকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তো সেটাই দেখো ওয়াইটা ইউর এই যে ওয়াই সমান এফ ইউ আছে, তাহলে ইউ ইউটা এক্সের অপেক্ষক, তাহলে ডি ইউ ডিএক্স। অর্থাৎ আমরা আগে যেটা বলেছিলাম যে প্রথমে বাইরেরটা করবো এফের, এফ ডেস করেছি এফ ডেস ইউ, এফের করলে মানে এফের সামনে যেটা থাকবে সেটা দিয়ে দিতে হবে, ইন্টু ফাই ইউর ডেরিভেটিভ, অর্থাৎ ইউ সমান ছিল ফাই এক্স, তাহলে ফাই ডেস এক্স, সেটা লিখেছি। আবার দেখো যদি এরকম হয় তিনটে ফাংশন থাকে, ওয়াই সমান এফ ভি বলা আছে, আবার ভি সমান এফ ফাই ইউ বলা আছে, আবার ইউ সমান বলা আছে সাই এক্স। তিনটে, ওয়াইটা ভি এর ফাংশন, ভিটা ইউর ফাংশন, আর ইউটা এক্সের ফাংশন। তাহলে আমরা ডিওয়াই ডিএক্সটা কীভাবে করবো না, ওয়াইটাকে প্রথমে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, যেহেতু ওয়াইটা ভি এর ফাংশন তাহলে ওয়াইটাকে ভি এর সাপেক্ষে করলাম ডিওয়াই ডিভি ইন্টু ভিটা আবার কার ফাংশন, ভিটা ইউ, ভিটাকে ইউর সাপেক্ষে করলাম ডিভি ডিইউ, আবার ইউটা দেখো এক্সের অপেক্ষক, তাহলে ইন্টু ডিইউ ডিএক্স। ঠিক আছে, যতগুলো অপেক্ষক থাকবে এরকমভাবে আমরা করবো, স্টেপ বাই স্টেপ করে যাবো। দেখো আবার যদি সাধারণভাবে দেখো যদি অনেকগুলো ফাংশন নিই, ওয়াইটা এক্স ওয়ানের অপেক্ষক মানে এফ ওয়ান এক্স ওয়ান আছে, এক্স টুটা ওয়াই এক্স ওয়ানটা এক্স টুর অপেক্ষক, এক্স থ্রিটা এক্স টুটা এক্স থ্রির অপেক্ষক, এরকম করে এক্স এনটা এক্সের অপেক্ষক। ঠিক আছে, এরকমভাবে আমি নাম দিয়েছি। তাহলে ডিওয়াই ডিএক্সটা কী হবে, তাহলে ওয়াইটাকে প্রথমে আমি এক্সেস ওয়াইটা যেহেতু এক্স ওয়ানের অপেক্ষক প্রথমে প্রাথমিকভাবে, তাহলে ওয়াইটা এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স ওয়ান ডেরিভেটিভ করলাম, ইন্টু এক্স ওয়ানটা এক্স টুর অপেক্ষক, তাহলে ডিএক্স ওয়ান বাই ডিএক্স টু, আবার এরকমভাবে আমরা ডিএক্স এন বাই ডিএক্স করছি। ঠিক আছে, একইভাবে এটাকে আমরা বলছি চেন রুল। ঠিক আছে, এরপর আসি আমরা কয়েকটা অঙ্কে। দেখো আজকের ফার্স্ট অঙ্কে আসি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ইকুয়ালস টু ফোর হলে ডিওয়াই ডিএক্সটা কত। তো দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই আছে, তো প্রথমে আমাকে বাইরে থেকে ডেরিভেটিভ করে করে যেতে হবে। প্রথমে ই এর ডেরিভেটিভ করবো, তারপরে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ করবো। তো দেখো ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ কত, আমরা জানি ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, সঙ্গে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ হবে। তো দেখো আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই করেছি ইন্টু যেটা এক্স ওয়াই আছে তার ডেরিভেটিভ ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই ডেরিভেটিভ কীভাবে ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, আর চারের ডেরিভেটিভ সমান জিরো। দেখো আমরা
ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্সটা কমন নিয়েছি, তাহলে কী হলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। তার মানে আমি এটি কী লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 সমান 0, অথবা ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। এটা সমান 0 হলে তো ডিওয়াই ডিএক্স পাবো না, তাহলে কি এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0 পাবো। ঠিক আছে, দেখো ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0, অর্থাৎ ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স, যেখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াইটা নট ইকুয়াল টু 4। ঠিক আছে, একইভাবে আমরা বাইরে থেকে ভিতরে যাব। নেক্সট দেখো তারপরের প্রবলেম কী দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 1 হলে ডিওয়াই ডিএক্সটা কত। এখান থেকে এক্স টু দি পাওয়ার ওয়াই অর্থাৎ এক্স তার যেটা পাওয়ার আছে ওয়াই সেটাও চলরাশি, আর এক্স তো চলরাশি বটি। দ্বিতীয়ত এই পরেরটা দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স, একই কেস। যদি এরকম হয় তাহলে পাওয়ারে যেটা আছে সেটাকে আগে আনতে হবে, না হলে অঙ্কটা করা মুশকিল হবে। তাহলে কি এটা যদি করতে হয় তাহলে আমাকে দুপক্ষে লগ নিতে হবে, লগ নিয়ে পাওয়ারগুলোকে নামাতে হবে। আমরা এটাও জানি যদি লগ নিই আর লগ অফ এবি যদি থাকে তাহলে লগ এ প্লাস লগ বির একটা ফর্মুলা আছে। ঠিক আছে, লগ অফ এ ইন্টু বি সমান লগ এ প্লাস লগ বি। এ দেখো ফর্মুলাটা লিখে দিয়েছি, লগ অফ এ বি সমান লগ এ প্লাস লগ বি। তো দেখো আমরা দুপক্ষে লগ নিয়েছি, লগ নিলাম কি লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান লগ 1, আবার লগ 1টা 0 আমরা জানি। তাহলে কি দেখো লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, লগ অফ এ বি সূত্রটা ভেঙে দিয়েছি, লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 0। আবার লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই মানে কি ওই পাওয়ারে যেটা থাকে সেটা লগের আগে চলে আসে, কারণ আমি কি লিখতে পারি ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই সমান 0। ঠিক আছে, তো এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। এই ডান দিকের পোর্শনটা একটু পরে দরকার, তার জন্য আমি এটা আগেই ক্যালকুলেশন করে রেখে দিয়েছি। এক্স বাই ওয়াই সমান মাইনাস লগ এক্স বাই লগ ওয়াই, এটা পরে দরকার সিম্পলিফিকেশনের জন্য। তো দেখো এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করলাম এটাকে, তার মানে কি ওয়াই ইন্টু লগ এক্স আমার ছোটো হয়ে গেছে, অর্থাৎ ডেরিভেটিভ করতে আর কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ও ডিওয়াই ডিএক্স। ওই গুণফলের সূত্র যেটা ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি সমান কী হয়, ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিও ডিএক্স। ঠিক আছে, সমান প্লাস লগ ওয়াই ইন্টু এক্স লগ ওয়াই যেটা আছে তার ডেরিভেটিভ হবে লগ ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু ওয়াই লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। একদিকে ডিওয়াই ডিএক্সটা রাখলাম আর একদিকে বাকিগুলো নিয়ে গেলাম, তার মানে লগ এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই ফার্স্ট ব্র্যাকেটে মাইনাসটা কমন গেছে ওয়াই বাই এক্স প্লাস লগ ওয়াই, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে মাইনাস ওয়াই প্লাস লগ ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স লগ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখান থেকে আমি ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেশন করেছি, ডিওয়াই ডিএক্সটা কত হয়েছে মাইনাস ওয়াই উপরে আছে মাইনাস ওয়াই ইন্টু এক্স লগ ওয়াই প্লাস ওয়াই আর বাই এক্স ইন্টু ওয়াই লগ এক্স প্লাস এক্স, অর্থাৎ আমি এখান থেকে দেখো ওয়াই কমন নিচ্ছি উপর থেকে, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেল, ওয়াই স্কোয়ার হলো 1 প্লাস এক্স বাই ওয়াই লগ ওয়াই, আর নিচে থেকে এক্স কমন নিচ্ছি এক্স স্কোয়ার কমন এক্স স্কোয়ার তো বাইরে আছে 1 প্লাস ওয়াই বাই এক্স ইন্টু লগ এক্স, অর্থাৎ এক্স বাই ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মাইনাস লগ এক্স বাই লগ ওয়াই, এখান থেকে কাটাকাটি করার পর আমার ফাইনাল অ্যান্সারটা এসেছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্সের উপরে 1 মাইনাস লগ এক্স বাই 1 মাইনাস লগ ওয়াই। ঠিক আছে, এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে। যদি কোনো একটা বেস আর তার ঘাত যদি দুটোই চলরাশি হয় তাহলে লগ নিয়ে ওটাকে আগে নামিয়ে দিতে হবে, না হলে অঙ্কটা করা জটিল হবে, মুশকিল হবে অনেক। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে কস ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এক্স কস এ প্লাস ওয়াই হলে ডিওয়াই ডিএক্স সমান প্রমাণ করতে হবে কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। এটা প্রায়ই পড়ে পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক, হয় কস দিয়ে থাকে না হয় সাইন দিয়ে থাকে। ঠিক আছে, দেখো তাহলে কস ওয়াই সমান এক্স ইন্টু কস অফ ওয়াই প্লাস এ। তো এক্ষেত্রে এক্স ওয়াইটি যদি সেপারেট করা যায় তাহলে সেপারেট করে নেবে, খুব সুবিধা হয় ডেরিভেটিভ করতে। তাহলে দেখো এখানে একদিকে এক্স একদিকে ওয়াই করেছি, অর্থাৎ আমরা লিখতে পেরেছি এক্স সমান কস ওয়াই বাই কস অফ এ প্লাস ওয়াই, সেপারেট করা গেছে একদিকে এক্স একদিকে ওয়াই, তাহলে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে একদিকে এক্স একদিকে ওয়াই আছে, অর্থাৎ এক্ষেত্রে আমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে ওয়াইয়ের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে করলে এখানেও উপর নিচে ডিএক্স ডিওয়াই ডিএক্স চলে আসবে, অর্থাৎ এক্ষেত্রে আমার ওয়াইয়ের সাপেক্ষে দিলে অনেক সুবিধা।
ঠিক আছে, তো ডিফারেন্সিয়েট আমরা করেছি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই সমান ডি ডিওয়াই অফ কস ওয়াই বাই কস অফ এ প্লাস ওয়াই। তো দেখো আমরা ভাগফলের সূত্র লাগিয়েছি, নিচে কস স্কোয়ার এ প্লাস ওয়াই কস অফ এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই মাইনাস কস ওয়াই ইন্টু কস এ প্লাস ওয়াই ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এ প্লাস ওয়াই। অর্থাৎ আমরা লিখেছি দেখো সাইন এ প্লাস ওয়াই কস ওয়াই, ওইটা আগে লিখেছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে বলে, আর মাইনাস কস অফ এ প্লাস ওয়াই সাইন ওয়াই। অর্থাৎ দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এর সূত্র সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই অর্থাৎ সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। ঠিক আছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স উল্টে দিলেই এখানে ডিএক্স ডিওয়াই বের করেছিলাম, এখানে ডিএক্স ডিওয়াই উল্টে দিয়েছি, ডিওয়াই ডিএক্স সমান কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। অর্থাৎ যদি এরকম টাইপের অঙ্ক থাকে সাইন দিয়েও, তাহলে একদিকে এক্স একদিকে ওয়াই সেপারেট করে নেবে, একসঙ্গে মিলেমিশে থাকলে অঙ্কটা ডিওয়াই ডিএক্সটা বের করা অনেকটা লম্বা হয়ে যাবে, মুশকিল হতে পারে। ঠিক আছে, তো যেটা সুবিধা হবে যার সাপেক্ষে ডেরিভেটিভ করা তার সাপেক্ষে ডেরিভেটিভটা করবে, দিয়ে উল্টে দিলেই আমরা আগেরটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট এই প্রবলেমটা তোমরা বাড়িতে করবে। ওয়াই ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্সটা ওয়াই কিউব বাই এক্স কিউব, এটা তোমরা বাড়িতে করবে, বাড়িতে টাস্ক দিলাম। তো এটা একটু হিন্টস দিয়ে দিই, 1 প্লাস এক্স স্কোয়ার যে রুট ওভার আছে এটা এরকম কোনাকুনি গুণ করে দিয়ে স্কোয়ার করে তুমি করতে পারো, অথবা এরকম ডাইরেক্ট ডেরিভেটিভ করেও করতে পারো। ঠিক আছে, অ্যান্সারটা নিয়ে আসবে। নেক্সট দেখো এখানে দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হলে ডিওয়াই ডিএক্স সমান ওটা দেখাতে বলেছে লগ অফ পি ওয়াই তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই। তাহলে এখানেও দেখো একই ব্যাপার, বেস যেটা আছে আর পাওয়ার যেটা আছে দুটোই চলরাশি, ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াইও চলরাশি এক্সও চলরাশি, এক্ষেত্রে দুটোই চলরাশি রাখলে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, মুশকিল হবে। তো আমরা কী করবো, তাহলে এক্ষেত্রে আমাকে লগ ছাড়া কোনো উপায় নেই, এরকম থাকলে তাহলে লগ নিয়ে আমরা ওই যে পাওয়ারে যে এক্সটা আছে সেটা এক্সটা আগে নিয়ে চলে আসবে। দেখো আমরা লগ করেছি, টেকিং লগ বোথ সাইড, উভয় পক্ষে লগ নিয়েছি, তাহলে লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স সমান লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার এক্সের যে পাওয়ার আছে সেটা আগে চলে আসবে এক্স লগ ওয়াই সমান কি ই টু দি পাওয়ারের যেটা আছে সেটাও আগে চলে আসবে ওয়াই মাইনাস এক্স লগ ই, অর্থাৎ লগের মান জানি আমরা 1 অর্থাৎ ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, দেখো প্রথমে এক্স লগ ওয়াই আছে অর্থাৎ গুণফলের সূত্র এক্স আর লগ ওয়াই দুটোই আলাদা আলাদা চলে আসি, তো গুণফলের সূত্র লগ ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই আর ডিওয়াই ডিএক্স, কারণ আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজি করেছি, সমান ডিওয়াই ডিএক্স মাইনাস 1 অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা একদিকে নিয়ে এসেছি আর বাকিগুলো একদিকে নিয়ে গেছি, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা কমন নেওয়ার পর থাকছে এক্স 1 মাইনাস এক্স বাই ওয়াই আর এদিকে দেখছি লগ ওয়াই প্লাস 1, অর্থাৎ আমি 1টাকে লিখতে পারি লগ ই, যেমন লগ ইটা 1, তাহলে লগ ওয়াই প্লাস 1টাকে লিখেছি লগ ই, অর্থাৎ এ দেখো লগ এ প্লাস লগ বি অর্থাৎ লগ অফ এ বি লিখতে পারি, তাহলে লগ অফ ই ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হলো, তাহলে ডিওয়াই ডিএক্সটা হয়ে গেলো তোমার লগ অফ ই ওয়াই বাই 1 মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবারে এক্স আমার কারণ প্রমাণটা যেটা বলেছে সেখানে কিন্তু এক্স বাই ওয়াই বলে কিছু নেই, লগ অফ ইওয়াই বাই লগ ওয়াই আছে, তাহলে দেখো আমরা লগ অফ ইওয়াইটা উপরে একটুখানি এসেছে এখন পুরোটা আসেনি, এখানে কিন্তু নিচে চলে এসেছে এক্স বাই ওয়াই, কিন্তু এক্স বাই ওয়াইটাকে হাঁটাতে হবে। ঠিক আছে, তাহলে এক্স বাই ওয়াইটা কোথা থেকে পাবো, এবারে দেখো আমরা কি জানি এখান থেকে, দেখো এই যে আমরা যেটা পেয়েছি এক্স লগ ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স, তো এটা আমরা পেয়েছি ক্যালকুলেশন করে করতে মাঝ রাস্তায়। এখান থেকে দেখো তাহলে এখান থেকে আমি লিখেছি এক্স ইন্টু 1 প্লাস লগ ওয়াই সমান ওয়াই, এখান থেকে লিখলাম, তাহলে এক্স ইন্টু হ্যাঁ আমরা দেখো একইভাবে এই 1টা যেটা আছে সেই 1টাকে লগই করেছি, লগই মানে এটা লগ ই প্লাস লগ ওয়াই অর্থাৎ লগ অফ ইওয়াই হবে, তাই আমরা লিখেছি এক্স ইন্টু লগ অফ ইওয়াই সমান ওয়াই, এটা সমান বটে সমান ওয়াই, অর্থাৎ আমরা কী লিখেছি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত হয়ে গেছে 1 বাই লগ অফ ইওয়াই, অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেশন করতে যেটা বলেছিল 1 মাইনাস এক্স বাই ওয়াই, তো সেখানে আমরা এখানেই ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিয়েছি, তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই সমান কত হবে 1 মাইনাস লগ অফ 1 বাই ইওয়াই, অর্থাৎ আমরা যদি হর করি তাহলে নিচে লগ অফ ইওয়াই উপরে লগ ইওয়াই মাইনাস 1টাকে আমি লগ ই লিখেছি, অর্থাৎ লগ আবার লগ ই ওয়াই লগ এ মাইনাস লগ বি হয় লগ অফ এ বাই বি, অর্থাৎ লগ অফ ইওয়াই বাই ই, অর্থাৎ হয়ে গেছে এটা লগ অফ ওয়াই বাই লগ অফ ইওয়াই। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিয়েছি লগ অফ ওয়াই বাই লগ অফ ইওয়াই, অর্থাৎ লগ অফ ইওয়াইটা উপরে চলে গেছে লগ অফ ইওয়াই তার স্কোয়ার বাই লগ ওয়াই। ঠিক আছে, এরকম করে চিন্তাভাবনা করে করে অঙ্কগুলো করতে হবে।
তো আমরা একটু অন্য ধরনের অঙ্কে আসি। দেখো এবার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ডিওয়াই ডিএক্সটা কত। দেখো আগেও আমরা করেছিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই বা ওয়াই টু দি পাওয়ার এক্স এরকম টাইপের, সেক্ষেত্রে আমরা লগ নিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে দেখো আমরা ডাইরেক্ট লগ নিতে পারবো না, কারণ কি মাঝটায় প্লাস আছে, মাঝটায় প্লাস আছে মানে আমি লগটাকে সেপারেট করতে পারবো না। অর্থাৎ লগ অফ এ প্লাস বি এর কোনো সূত্র নেই, কিন্তু লগ অফ যদি এ ইন্টু বি থাকতো, অর্থাৎ এই যে প্লাস দেখতে পাচ্ছি এটা যদি ইন্টু থাকতো তাহলে আমার কোনো সমস্যা হতো না। লগ অফ যদি আমি লগ নিতাম তাহলে লগ অফ এ বির ফর্মে লগ অফ এ প্লাস লগ এ প্লাস লগ বি এই আকারে সেপারেট করা যেত। কিন্তু এক্ষেত্রে মাঝে প্লাস থাকায় আমরা লগ নিয়ে আমাদের কোনো লাভ হবে না। সেক্ষেত্রে কি আমাকে তাহলে এই যে দুটো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স, দুটো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। তো আমি একটাকে ধরে নিচ্ছি ইউ, দেখো আরেকটাকে ধরে নিচ্ছি ভি। ঠিক আছে, যেহেতু আমরা ডাইরেক্ট কাজ করা যাচ্ছে না লগ নিয়ে, সেহেতু আমাদেরকে এরকম সেপারেট করতে হবে। তো দেখো তাহলে আমি ধরে নিয়েছি ইউ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই আর ভি সমান ধরেছি ওয়াই টু দি পাওয়ার এক্স। এবারে একটা একটা করে আমাকে লগ নিতে হবে। তাহলে এটা আমি 1 নম্বর নাম দিয়েছি, এটা 2 নম্বর নাম দিয়েছি। তাহলে 1 নম্বর কী করেছি দেখো, তাহলে 1 নম্বরের উভয় পক্ষে লগ নিয়েছি, এক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তাহলে দুদিকে যদি লগ নিই, লগ ইউ সমান লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তো দেখো লগ ইউ সমান ওয়াইটা আগে চলে এসেছে, তাহলে ওয়াই লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকল করেছি। দেখো 1/ওয়াই, সরি এক্সের সাপেক্ষে করেছি, তো তাহলে লগের ডেরিভেটিভ 1/ইউ আর ইউ ডেরিভেটিভ হবে ডিউ ডিএক্স। এখান থেকে ওয়াই লগ এক্স আছে, এটা গুণফলের সূত্রে চলে যাবে, লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/এক্স। এদের ডিউ ডিএক্সটা ওয়াই ইউটা যেটা ছিল এদিকে সেটা গুণ করে দিয়েছি। ঠিক আছে, একইভাবে দেখো 2 নম্বরে যেটা আছে ভি সমান ওয়াই টু দি পাওয়ার এক্স ছিল, তো আমি দুপক্ষে লগ নিয়ে নিয়েছি, লগ ভি সমান লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স। এক্ষেত্রে লগ ভি সমান ওয়াই পাওয়ারের যে এক্সটা সেটা আগে চলে এসেছে এক্স লগ ওয়াই, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ WRT উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ বাংলায় যেটা বলা হয় এক্সের সাপেক্ষে অবকল করে পাই। আমি একধারে বাংলা লিখেছি, একধারে একটু ইংলিশে লিখলাম। দেখো লগের ডেরিভেটিভ 1/ভি ইন্টু ডিভি ডিএক্স প্লাস এটা গুণফল এক্স লগ ওয়াই, অর্থাৎ লগ ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু লগের ডেরিভেটিভ 1/ওয়াই আর ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, কারণ এক্সের সাপেক্ষে করছি, অর্থাৎ ডিভি ডিএক্স যেটা আছে সেটা এদিকে যেটা ভি ছিল সেটা কোনো গুণ করে দিয়েছি, ভি ইন্টু যেটা ছিল সেটা করলাম। আবার দেখো আমরা একটাকে ইউ একটাকে ভি ধরেছি, তো তাহলে আমরা কী লিখতে পারি, ইউ প্লাস ভি সমানে, আমরা দেখে লিখেছি আমরা ইউ প্লাস ভি সমানে আবার এক্সের সাপেক্ষে অবকল করেছি, তাহলে এক্সের অবকল কী পাবো, ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স আর এর ডেরিভেটিভ 0, অর্থাৎ ডিউ ডিএক্সের মান বসিয়ে দিয়েছি ওখান থেকে, এই যে এখানে ডিউ ডিএক্সের মান আছে আর এখানে দেখো ডিভি ডিএক্সের মান আছে, বসিয়ে দিয়েছি। দেখো এখান থেকে বসিয়ে দিয়ে একদিকে ডিওয়াই ডিএক্সটা রেখেছি টার্মগুলো, আর বাকিগুলো একদিকে নিয়ে গেছি। ঠিক আছে, বাকিগুলো একদিকে নিয়ে গেছি, তাহলে ডিওয়াই ডিএক্স ওয়ান কী হয়েছে, ইউ ইন্টু উপরে আছে ইউ ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ভি লগ ওয়াই, আর নিচে আছে ইউ ইন্টু লগ এক্স প্লাস ভি ইন্টু এক্স বাই ওয়াই। ইউ আর ভি এর মান বসিয়ে দিয়েছি, ইউ আর ভি এর মান বসিয়ে দিলে কি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই লগ ওয়াই, আর এক্স টু দি পাওয়ার নিচে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই। এখানে ক্যালকুলেশন করেছি, এই যে এক্সটা নিচে ছিল সেটা উপরে নিয়ে গেছি এক্স টু দি পাওয়ার -1 হয়ে, তাহলে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই ছিল আর এক্স টু দি -1 মানে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই -1 হয়ে গেলো পাওয়ার পরে পাওয়ারের ক্যালকুলেশন হলো, আর ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই বাই নিচে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স -1। এইভাবে যদি এটা হলো অ্যান্সার, এভাবে যদি এরকম টাইপের থাকে যে এক্স দুটো টার্ম আছে, দুটোর পরেই কিন্তু বেসও চলরাশি আর ঘাতও চলরাশি, মাঝে প্লাস বা মাইনাস এরকম টাইপের আছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট লগ নিয়ে আমাদের কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ওই একটা ইউ ধরতে হবে একটা ভি ধরতে হবে, তারপরে ক্যালকুলেশন করে আমরা ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো দেখো আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দেবো, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবে, তোমরা চেষ্টা করবে, তোমরা সব পারবে। তো দেখো আমি কিছু ডিওয়াই ডিএক্স বের করতে দিয়েছি, সেগুলো হলো এক্স 1 নম্বর দিয়েছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 3aXy, ডিওয়াই ডিএক্স বের করবে। এক্স সমান ওয়াই লগ ওয়াই ইন্টু লগ অফ এক্স ওয়াই। তারপর আছে দেখো সি এরটা সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, নেক্সট এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স
আর এক্স ওয়াই সমান ট্যান অফ এক্স ওয়াই। এক্ষেত্রে আমি একটু হিন্টস দিয়ে রাখি যে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x। দেখো এটাকে আমি ওয়াই ধরে নেব, যে ওয়াই সমান সাইন টু দি পাওয়ার 3x, এটাকে আমরা ওয়াই ধরে নাও, ওয়াই সমান এটা। তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার 3x এর কোনো সমস্যা নেই, ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x এর ডেরিভেটিভ 3, শুধু সমস্যাটা সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে এটা আলাদা করে তুমি ইউ ধরে নাও, ইউ সমান সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, তারপরে ওখান থেকে ডিউ ডিএক্স বের করে নাও, ঠিক আছে। তাহলে ওখানে যেটা ডিউ ডিএক্স পেয়ে যাবে লগ নিয়ে, সেটা এখানে যদি দুদিকে ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিউ ডিএক্স প্লাস এটার ডেরিভেটিভ, অর্থাৎ ডিউ ডিএক্সের মানটা বসিয়ে দিলেই ডিওয়াই ডিএক্সটা পেয়ে যাবো, ঠিক আছে। এক্ষেত্রে দেখো একইভাবে এটাকে ওয়াই ধরে নেবে, ওয়াই সমান এটাকে আমি ওয়াই ধরে নেবে, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এক্ষেত্রে এই যে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানে আর তো লগ নেওয়ার কোনো দরকার নেই, এই পাওয়ারের এক্সটা আগে চলে আসবে, ঠিক আছে। এক্ষেত্রে ওই গুণফলের সূত্রটা লাগিয়ে দিলে হবে এক্স লগ এক্স। আর এটা এক্স টু দি পাওয়ার এক্স, এটা আলাদা করে তোমাকে ধরে নিতে হবে, ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স, তারপরে লগ নিতে হবে, দিয়ে লগ নিয়ে ডিইউ ডিএক্সটা বের করে নিতে হবে। তাহলে তারপরে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে। তো দেখো নেক্সট এরকম করে অঙ্কগুলো করবে। তো দেখো তারপরে একটা অঙ্ক দেওয়া আছে সাইন ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই। তাহলে প্রমাণ করতে বলেছি ডিওয়াই ডিএক্স সমান সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, যেখানে এটা নট ইকুয়ালস টু পাই, ইন্টা নট সমান 0, 1, 2, ঠিক আছে, স্বাভাবিক দেওয়া আছে আর কি। তারপরের অঙ্ক দেওয়া আছে দেখো ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, সরি ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। তাহলে প্রমাণ করো ডিওয়াই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। তারপর আরেকটা অঙ্ক দেওয়া আছে সাইন ওয়াই সমান এক্স সাইন এ প্লাস ওয়াই। তাহলে প্রমাণ করো ডিওয়াই ডিএক্স সমান সাইন এ বাই নিচে 1 - 2 cos 2x cos এ বাই প্লাস এক্স স্কোয়ার। এগুলো একইভাবে আগে আমি যেরকমভাবে দেখিয়েছিলাম, এই যে সাইন ওয়াই সমান এক্স সাইন এ প্লাস ওয়াই, এটা আগে একটা কস দিয়ে দেখিয়েছিলাম, একইভাবে করতে পারবে, এগুলো তোমরা সবই পারবে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা অঙ্ক ওই একের যে সিডিই এর একটু জাস্ট হিন্টসটা আমি একটা খাতায় দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো তোমাদের সুবিধার্থে আমি একের ডিএরটা একটু দেখিয়ে দিলাম। দেখো আমি যেটা ছিল সেটা ওয়াই ধরে নিলাম, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো আমরা জানি লগ অফ পাওয়ারে যেটা থাকে, কোনো একটা যেটা নিধান থাকে তার পাওয়ারে যেটা থাকে সেটা আগে লগের আগে চলে আসে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ, সরি আগে যেটা বললাম এই নিধান বললাম, এই কথাটা নিধান, এটা লগ অফ যেটা ভ্যালু থাকে এক্স টু দি পাওয়ার যেটা পাওয়ারে থাকে সেটা আগে চলে আসে, বেস মানে নিচে থাকে যেটা লগের ক্ষেত্রে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স লগ এক্স। আমরা এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এক্স লগ এক্সের ডেরিভেটিভ আমরা করতে পারবো। তাহলে ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স ধরে নিলাম। এটার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিলো, কারণ এখানে এটাও চলরাশি বেসটা, আর এক্ষেত্রে পাওয়ারটা চলরাশি। তাহলে ইউটা ধরে নিলাম। তাহলে লগ অফ ইউ সমান কত, এক্স লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, এক্সটা আগে চলে আসে এক্স লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করেছি, তাহলে কি 1/u ইন্টু ডিও ডিএক্স প্লাস সমান লগ এক্স, এটা গুণফলের সূত্র লগ এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x, অর্থাৎ এক্ষেত্রে লগ এক্স প্লাস 1, অর্থাৎ ডিউ ডিএক্সটা হয়েছে, ইউটা গুণ করে দিলাম ইউ ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে ওয়াইটা কী হয়েছে, তাহলে ওয়াইটা এটা ইউ ধরে নিয়েছিলাম, তাহলে ওয়াইটা আমি লিখতে পারি ওয়াই সমান ইউ প্লাস এক্স লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকল করছি। তাহলে কি ডিউ ওয়াই ডিএক্স সমান ডিউ ডিএক্স প্লাস ডিডিএক্স অফ এক্স লগ এক্স, ইউ ডিএক্সের যে মানটা পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম ইউ ইন্টু 1 প্লাস লগ এক্স, আর এক্স লগ এক্স ডেরিভেটিভ করছি লগ এক্স প্লাস এক্স ইন্টু 1/x। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইউর মানটা বসিয়ে দিলাম 1 প্লাস লগ এক্স প্লাস 1 লগ এক্স প্লাস 1, অর্থাৎ 1 প্লাস লগ এক্সটা কমন গেল, আর এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো বাকি যেটা আছে সেগুলো করবে, পরবর্তী ভিডিওতে আবার কিছু অঙ্ক করব, ঠিক আছে। ধন্যবাদ।